দুই তিন দিন দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এখানে এই আঙুলটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি ডি হয়, এটা যদি এ হয়, বুঝছি? এটা প্র্যাকটিস করা খুব আহামরি কিছু না, একটা বই আপনারা মুখস্থ করতে না, একটা বই টেস্ট করতে হবে। আর এটা সাবজেক্ট মুখস্থ করতে ইচ্ছা হবে হবে না? ভালো লাগবে? তাহলে যেটা কথায় কিভাবে লিখতে হয় আমি দেখাচ্ছি। ফার্স্টে যদি আমি এখানে সবগুলো ছোট হাতে রাখি, আমি যদি লেখার চেষ্টা করি অটোমেটিক্যালি এটা সবগুলো ছোট হাতে রাখতে অক্ষরই হয়। আমি যদি জেনারেল লিখি তাহলে আমার সবগুলো ছোট হাতের অক্ষর হচ্ছে, তাই না? এখন আমি যাচ্ছি না হবে আমি বড় হাতের অক্ষর লিখব। কিবোর্ডে দেখেন এইখানে যে ক্যাপ বলে একটা ওয়ার্ড আছে, তাই না? এটাকে বলা হয় ক্যাপ লক বাটন। হ্যাঁ এটা যদি আমি এখন একবার প্রেস করে দিই তাহলে আমার সবগুলো এখন বড় হাতে হয়ে যাবে। দেখেন কিউ ডব্লিউ ই আর টি সবগুলো বড় হাতে হয়ে গেল। এখন যদি আমি লিখি তাহলে এগুলো আমাদের বড় হয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেছে? এরপর যদি আমাদের তোমাদের ঘটনা আর একটা দেবো, ক্যাপ সাবজেক্ট যতক্ষণ রেখে দেবো, ক্যাপ সাবজেক্ট যতক্ষণ রেখে দেবো ততক্ষণ সে বড় লেখা লিখবে। যতক্ষণ আমি ক্যাপ চাপ দিব না ততক্ষণ পর্যন্ত সে ছোট লেখা লিখবে। আবার বড় থেকে ছোট করতে গেলে একবার ক্যাপ চাপ দিয়ে দিব, ছোট থেকে বড় করতে গেলে একবার ক্যাপ চাপ দিয়ে রাখবো। এটা বোঝা গেছে সবার? কি কি শিখলাম আমরা? আমরা ফার্স্টে শিখলাম কি বলেন? আমরা ফার্স্টে শিখলাম যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, কিভাবে আমাদের একটা ফাইল ওপেন কিভাবে করতে হয়। রাইট বাটন ক্লিক করে নিউতে গেছি, তারপর থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এরকম একটা উইন্ডো আসছে। উইন্ডোটার পরবর্তীতে আমরা যে কোনো জায়গা থেকে লেখা শুরু করতে পারি। একটা লাইন লেখার পরবর্তীতে আমরা যে এন্টার দেই তাহলে নিচের লাইনে চলে আসে। আমি বারবার এরকম ডিলিট করব যাতে মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়, ঠিক আছে? আচ্ছা যদি কখনো ছোট থেকে বড় করতে চাই, ছোট থেকে বড় করতে চাই, আমি কি করছি? ক্যাপ একবার চাপ দিচ্ছি, একবার চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি, একবার চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে যতক্ষণ লিখবো ততক্ষণ বড় হতে হবে। আমরা যদি ছোট করতে চাই আবার ক্যাপ চাপ দেবো, মানে ক্যাপ এখন অফ, তুমি এখন অফ দাও, তখন বড় করতে এখন তুমি থামো। আমি আবার নরমাল ফরম্যাটে ফিরে আসবো, যে আমি এখন ক্যাপ চাপে দিলাম, তারপর বলছি সে এখন আমার নরমাল ফরম্যাটে ফিরে আসছে। এখন যাই দেখি না কেন সে সব কিছু ছোট লাগা গেছে। জিনিসটা বোঝা গেছে? 100% ক্লিয়ার? ভেরি গুড। এখন আমি যেটা বলছি যে আমি যদি কোনো জায়গা থেকে কাটতে চাই, এটা আমরা শিখেছি না? তাহলে আমাদেরকে এই বাটনটা প্রেস করতে হবে। এইবার যতবার প্রেস করব সে একটা করে ক্যারেক্টার, একটা করে সিঙ্গেল ক্যারেক্টার বাম দিকে কাটতে থাকবে। ডান দিকে কাটার সিস্টেম হয়, ঠিক আছে? একসাথে কাটতে দিতে চাই তাহলে এরকম করে ঠিক আছে, সমস্যা নেই।